বিবরণীর মালিক, লালগোলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক। ঠিক আছে, আমাদের কাছে সন্দেহজনকভাবে কিছু জিনিস আমাদের অফিসার লক্ষ্য করেছে। এখন তোমাদের এই জায়গাটা, তোমাদের ব্যাগে কী আছে সেটা আমি সার্চ করবো। তার আগে তোমরা কি আমাকে সার্চ করবে যে আমাদের কাছে কিছু আছে কি না? তোমাদেরকে আমরা বলছি, তোমরা যদি চাও তোমরা সার্চ করতে পারো। করবে কেউ? আমি আমার অফিসার আমার প্রেজেন্সে তোমাদের সার্চ করবে, তার আগে আমি আমার অফিসারকে সার্চ করে নিই। ঠিক আছে, দেখি এইদিকে রুমাল আছে ঘুরে এই যে সম্মান করছে, একটা হাতে মোবাইল আছে। ঠিক আছে, আর একটাও কিছু। এবার তোমাদেরকে আমি সার্চ করবো। ঠিক আছে, কী নাম তোমার? বাবার নাম? বাড়ি কোথায়? একটা স্যার মোবাইল আছে, ব্যাগটা বল। কোথায় আছে? কোথায় কতক্ষণ লাগবে? এখনো বলছি সত্যি করে বল। কাগজপত্র আছে? এটা কি কাগজপত্র? কতগুলো আছে? মোটামুটি 35টা 40টা হবে। সিভিক কে আছে? সাঁওতালপাড়া কিছু টাকার লোক ঢুকতেছে। তোরা কি প্রথমবার? জি স্যার, লাইনম্যানে কাজ করিস নাকি? প্রথমবার স্যার। এই টাকার জন্য? জি স্যার। তোমাদের সামনেই ইয়ে হচ্ছে কিন্তু না? 40খানা পেন্সিলিংয়ের কথা তোমাদের সামনে হচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা কাপ সিরাপ, এটা মিষ্টি। এরা বলছে এটা এখান থেকে নিয়ে বাংলাদেশ পাচার করতো। দেখতে একবার সবগুলো 3 জনের ব্যাগ সার্চ করে নাও। কী কী আছে বাকি এতে কাগজপত্র স্যার, এটাতেও পেন্সিল আছে জিনিস। ঠিক আছে, হাজার কতগুলো আছে? একটা মোবাইল আছে, কাগজপত্র ঠিক করে বলো, কাগজপত্র নাম লিখে। ওরা কি ব্যবসায়ী? তোরা কোথা থেকে ব্যবসা করছিস? কেন তোরা কেন ইনভলভ হলি? তোরা তো শিক্ষিত ছেলে মনে হচ্ছিল। তোর কি নাম? ভাই কোথায়? এগুলো কোথায় গেল? বাড়ি থেকে নিজে হাতে দিয়েছে? নিজে হাতে দিয়েছে।
কি বলেছে? যে এগুলো তুমি হাসপাতালের বর্ডার পার করে দিয়ে এসো, তোমাকে 2000 টাকা দেওয়া হবে। এখানে হেল্প কে করতো বর্ডার পার করতে? ইলিয়াসের বাড়ি কোথায়? সাঁতাল পাড়া। মানে ওকে এটা হ্যান্ড ওভার করতিস নাকি? হ্যাঁ। হ্যাঁ।